দু চারটা কথা বলবো, আর খুব খোলাখুলি বলবো না। এর মধ্যে জ্ঞানী ব্যক্তিরা বুঝে নেবেন, ইশারাই যথেষ্ট। জ্ঞানী ব্যক্তিদের একটা মূল্য আছে, বিধায় একটু মন দিয়ে শুনবেন। বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে একটা নির্মম স্টিম রোলার চলছে, তথা ভারতবর্ষে আর এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে, আমি যে রাজ্যের মানুষ সেই রাজ্যে চলছে। পশ্চিমবঙ্গে যারা বাঙালি মানুষ, তারা আমাদের উপর একটা আশা করে যে মানুষগুলো এই সময় আমাদের পাশে দাঁড়াক। কথাটা এবং দাবিটা বড় সত্য। বর্তমান পরিস্থিতি, মুসলিমদের পরিস্থিতিতে যদি যারা মুসলিমের ধারক বাহক বা এক কথায় যারা স্টেজের লোক, তারা যদি এখন মুখটা বন্ধ রাখে, তাহলে তারা ইসলাম কিছু দিতে পারলো না। এটা তো একটা অবস্থা। অবস্থা শুধু বললে হবে না, শব্দটা প্রথমে ভয়ানক লাগাতে হবে, ভয়ানক অবস্থা। আর এই পরিস্থিতিতে মানুষ একটুকু সান্ত্বনার কিছু কথা চায়। সেই হিসেবে আমি নূর মোহাম্মদ বর্ধমানী ক্ষুদ্র ব্রেন নিয়ে দুটি কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি। হিন্দু মুসলিম এই যে বিভাজনটা, এটা আমাদের বর্তমান সরকার নরেন্দ্র দামোদর মোদী এই পরিস্থিতি তৈরি করেছে। তবে যদি ইতিহাস ধরা যায়, একটা আম গাছে ফল হয়েছে, ফল দেখেই ডালটার প্রশংসা নয়, ভাবতে হবে শিকড় অনেক গভীরে গেছে। ডাল ফল দেয়নি, ফল তো শিকড় দিচ্ছে। আরএসএস এর যে প্ল্যান, এই প্ল্যান পরিকল্পনাটা একটা শতাব্দী ধরে আসছে। তারা তাদের চিন্তা চেতনা ভিতরে গোপন রেখে বিদ্রোহ আগুনকে জ্বালিয়ে একটা শ্রেণীর মানুষকে তারা মনুষ্যত্বের বাইরে নিয়ে গিয়ে পশুত্বের জগতে পৌঁছিয়ে দিয়েছে। সেটা আমি আজকে এই ফেসবুকে বা ইউটিউবে দেখবেন, অনেকজন মুসলিমের পক্ষে বলছে, তাদের ভুলগুলো ধরছে, কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে না, কারণ তাদের ব্রেনগুলোকে লেমিনেশন করা হয়েছে। একটা স্পঞ্জ লেমিনেশন হয়ে গেলে হাজার বৃষ্টি হলেও এক ফোঁটা বৃষ্টি স্পঞ্জ গ্রহণ করবে না। পশ্চিমবঙ্গে বুকে তথা ভারতবর্ষের বুকে বেশ কিছু ব্রেন চাইছে যে এই আরএসএস এর মাথাগুলোকে কিছু দিয়ে তাদের মন মস্তিষ্ক মিজাজকে ভালো পথে নিয়ে আসবো। এটা অসম্ভব, কারণ আরএসএস তাদের ব্রেনকে লেমিনেশন করার পর ময়দানে ছেড়েছে। বিশেষ করে একটা গ্রুপ কষ্ট পাচ্ছে, সেটা মুসলিম। ওই দিকটা আমার বলা হলো, এখন মুসলিমদেরকে বলবো, এই যে কঠিন রোগে মুসলিম নামে বডিটা ভুগছে, এর জন্য শেফা কি আছে?
এখন সমাধানের রাস্তার অনেক 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 প্রয়োজন। সমস্যা তো বুঝে এসেছে, এসআইআর হলো, এসআইআর পরে এনআরসি হবে। আপনি যতই প্রুফ দেন তাদের একটা 100 বছরের কল্পিত রাস্তা তারা গ্রহণ করে ফেলেছে। বিএলআরও যেগুলোকে দেখছেন তারা মিডিল নয়, তারা একটা দিককে গ্রহণ করে ফেলেছে কেউ কেউ। আর যারা এখনো নিউট্রাল আছে তারা কেউ কেউ রিজাইন দিচ্ছে, পদত্যাগ করছে। তো এই কল্পনা, তাদের দীর্ঘ কল্পনাটাকে আপনি 1 বছরের ব্রেন দিয়ে উচ্ছেদ করতে পারবেন না। একটা গাছ ছোট থাকলে উবরিয়ে দেওয়া যায়, বড় হলে তাকে উবরানো সম্ভব হয়। এখন এই মুহূর্তে শেফা কি, রাস্তা কি, কোন রাস্তায় গেলে গ্রহণ করব, সেটা একটা রাস্তা আছে যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কোন বিচারে বসার আগে নিজের বিচার নিজে যে করতে পারে জানতে হবে, তার দ্বারা ন্যায় বিচার হবে। কোন বিচারের আগে নিজের বিচার নিজে যে করতে পারে জানতে হবে ন্যায় বিচার পাওয়া যাবে। জালিম কোনোদিন ন্যায় বিচার করতে পারে না, আর জালিমের দ্বারা ন্যায় বিচার হয় না। তার মন চাই চাই না চাই অজান্তেও অন্যায় বিচার হয়ে যাবে জালিমের দ্বারা, কারণ সে ইনসাফের আলো দেখেনি। তো এখন ইনসাফ কথা হচ্ছে, মুসলিমকে সর্বপ্রথম আল্লাহকে রাজি করতে হবে 100%, গুনাহ থেকে তওবা করতে হবে, নেকিকে গ্রহণ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, মুসলিম তোমাকে এটা কথা জানতে হবে, তুমি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে এই নয় যে কাউকে ধরে খাও। আমি যেটা বলতে চাইছি, তোমার ইতিহাস হচ্ছে তোমার বাবা শিকার ধরে খেয়েছে, তোমার দাদু শিকার ধরে খেয়েছে, তার বাপ শিকার ধরে খেয়েছে, তুমি জন্ম নিয়েছো বাঘের গ্রুপে, তোমাকেও তেরে ধরে শিকার খেতে হবে। অর্থাৎ ইসলামের ইতিহাস, ইসলামের হিস্টোরিকে খুব ভালো করে আপনি স্টাডি করেন, একবারে আদম থেকে নিয়ে যারা ইসলামকে গ্রহণ করেছে, ইসলামের ওপরে আছে, তাদের ইতিহাসগুলো একবার যদি খেয়াল করেন, তা এই মোদির আচরণ, আরএসএস এর আচরণ, বিজেপির আচরণ আপনাকে নতুন মনে হবে না, মনে হবে এটা অনেক পুরাতন জিনিস। কারণ সব জামানাই মুসলিম ইসলাম অনুসারীরা মানে জুলুমের ওপরে কাটিয়েছে। যখন ইসলাম দাপটে চলছে সেই অবস্থায় ওসমানকে হত্যা করা হচ্ছে, হজরতে উমার ফারুককে হত্যা করা হচ্ছে। কি বলছেন বলেন এবার? আমার ক্ষুদ্র ব্রেনে যদি ভুল হয়ে থাকে, আপনি আমার শিক্ষক, শিক্ষকের জায়গাটা গ্রহণ করেন। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং বেঁচে ছিলেন 10 থেকে 12,000 শহীদকে দাফন করেছেন। পৃথিবীর ট্যালেন্টেড ব্রেনটা যখন ছিল, পৃথিবীর সেরা আদর্শবান মানুষটা যখন ছিল, শ্রেষ্ঠ আইডিয়াল, তখন 12,000 শহীদকে নিজের হাতে দাফন করছেন।
তারা আমাদেরকে মারছে, এটা বড় কথা নয়, বরং আমি ইসলাম থেকে সরে গেছি দিয়ে ওই ওই মারছেটাকে ভুল দেখছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে গ্রহণ করেছেন, আমরা মৃত্যুকে ভয় করেছি। বিশ্বনবী বলছেন, আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন যেন কিয়ামত কাছিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, মা অহান ইয়া রাসূলুল্লাহ, মা অহান। মহান কাকে বলে? আল্লাহ রসুল বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। যখন দুনিয়াকে জড়িয়ে ধরবে আর মতকে ভয় করবে, ঘৃণা করবে, মতে যেতে চাইবে না। আমার বিল্ডিং হয়ে গেছে, আমার মার্কেট হয়ে গেছে, আমার ব্যবসা হয়ে গেছে, আমার সাজানো গোছানো বিল্ডিং, আমি এগুলো কি করে ছেড়ে যাব? এখন আমার অর্থ বেশি, বন্ধু বান্ধব বেশি, আমার গাড়ি বেশি, আমাকে লোক শেয়ার বলছে। এই রোগে যখন পড়ে যাবে